জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দফায় ১২ দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পাশাপাশি ৫ দফা দাবিতে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াত সহ কয়েকটি দল। দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে। দল দুটির নেতারা জানান, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তবে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয়, তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। জামায়াত নেতা বলেন, দলের নতুন লোগো পরীক্ষামূলক, এটি চূড়ান্ত নয়। আর ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রধান উপদেষ্টার বিদেশ সফরে ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া বৈষম্যমূলক আচরণ। এই যে লোগো আপনারা দেখেছেন, এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল। এটা আমাদের চূড়ান্ত লোগো নয়। আমরা লোগো যখন চূড়ান্ত করবো তার ব্যাখ্যা ইনশাআল্লাহ গণমাধ্যমে দেব। সরকার ৩টা রাজনৈতিক দলের ৬ জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু ৩টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। এর আগে একই দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি পালন করে দলগুলো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।